হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আমরা তো গতকাল রাতে চাঁদপুর চলে আসছিলাম, বললাম যে চলে আসব। তো গত ব্লগে দেখেছিলেন। তো তারপর আসার পর ঈদের পরের দিন ছিল এটা। তো সবার ঈদ কেমন কাটছে, কে কোথায় করছেন ঈদ, তো অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। তো যেহেতু ঈদটা আসলে খুব ভালো লাগতেছিল, ওয়েদারটা একদম ঈদের দিন থেকেও খুব পারফেক্ট ছিল, বেশি গরম ছিল না। আসলে যে গরমগুলি পড়েছিল কয়েকদিন আগে, আসলে সবার কাছে খুব খারাপ লেগেছিল। আসলে ওই গরমটা যদি এখন পড়তো, আসলে মানুষও খুব অসুস্থ হয়ে যেত। তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তখন আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু বেলা 3টা বাজে। সেই সকাল থেকে মেঘলা ছিল আজকে 2-3 দিন ধরে। তো ওয়েদারটা খুব ভালো লাগতেছিল চারপাশটা। তো এটা হচ্ছে আমাদের দনাগোদা নদী। তো আমরা যেহেতু বাঁধের উপরে আছি, তো আমরা চলে আসছি। যেটা হচ্ছে মেঘনা নদী, এটাই কিন্তু দনাগোদার সাথে মিলনস্থল। এটা একটা শাখা নদী ছিল। তো এখানে আমরা একটু নেমেছিলাম, ভেবেছিলাম যে একটু অটো করে করে ঘুরবো। তো দেখলাম যে এই পাশটাতে একটু মেঘলা, তো এই নদীর পাড়টাতে খুব ভালো লাগবে। তো মানুষ অনেক বেশি ছিল, যেহেতু ঈদ ছাড়াও এখানে মোটামুটি মানুষ থাকে গ্রামের যারা যারা আছে। তো এইখানে উনি একজন প্রফেশনাল চাওয়ালা না, উনি নর্মালি আসলে ফার্স্ট টাইম বোঝা গেল ওনার চা খেয়ে। তো তারপরও আমি কখনোই কোনো কাউকে বাসা হোক বা বাহিরে হোক কোনো খারাপ রিভিউ দেই না, কারণ একটা মানুষ যে কোনো একটা কিছু তৈরি করলে আসলে মন দিয়েই করে, খারাপ হওয়ার জন্য করে না। তো তার জন্য আমি কখনোই খারাপ রিভিউ দিই না, না হলেও বেচার হবে নেক্সট টাইম। তো তারপরেও খুব ভালো লেগেছিল, মোটামুটি চাটা একটু চিনি বেশি হয়েছিল, যাকে এটা ব্যাপার না, নেক্সট টাইম ঠিক হয়ে যাবে। তো ওই মুহূর্তে আসলে ওরকম মজা চাও যে অ্যাডজাস্ট হবে না, আপনার ভিউর সাথে চা মজা হবে, ওই দুইটা কখনোই একসাথে হবে না কখনো আপনার। তো ওইখানে আমার এই চাটাই খুব ভালো লাগছিল। তো এখানে ছেলে আবার আইসক্রিম দেখে কান্না করছিল। তো আমরা এই একলাশপুর কিন্তু 4 ঘন্টার মতো ছিলাম। আসলে কিভাবে কিভাবে সময় কেটে যায়, আসলে খুব ভালো লাগতেছিল। তো এই 4 ঘন্টায় আমরা কিছুক্ষণ পর পর এটা সেটা এটা সেটা এই গ্রামের যে স্ট্রিট ফুড আছে, এটা সেটা ওটা সেটা খেয়েছিলাম। কারণ আমরা যেহেতু আমি এখানে স্কিপগুলো নিয়েছিলাম, একটু পরপর দেখা যাবে যে এটা খেয়েছি ওটা খেয়েছি। আসলেই 4 ঘন্টার মাঝখানেই আমরা এগুলো এটা সেটা খেয়েছিলাম। তো এখানে আরেকজন যে ফুচকাওয়ালা ছিল, উনিও কিন্তু প্রফেশনাল ছিল না। তো এখানে বসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো ওনার ফুচকাগুলিও মোটামুটি হয়েছে। তো তারপরেও আমরা খেয়েছিলাম। তো এই যে এই লঞ্চগুলি কিন্তু ঢাকা থেকে আসা, চাঁদপুরের উদ্দেশ্য। তো চাঁদপুরের উদ্দেশ্য, এখানেও কিন্তু একলাশপুর ঘাট আছে। তো ওইগুলি কিন্তু আবার এই ঘাটে করে না। তো এগুলি ডাইরেক্টলি চাঁদপুর চলে যায়। তো এই যে এখানে সাফির তো পুরা খাওয়ার ব্যস্ত, সালমান সাফির আইসক্রিম খাওয়া নিয়ে।
এখানে যদি মার্ক করতে যাই, এই চাচার আচারটা ছিল একদম অসাধারণ, মানে যেটা বলে বোঝাতে পারবো না। আসলে গ্রামের আচারগুলো আমার কাছে খুব সবসময় বেস্ট মনে হয়। খুব ভালো লাগতেছিল আচারটা, মনে হচ্ছিল যে উনি এই মাত্র তৈরি করে এনেছেন। তো এই ওয়েদারে এখানে বসে বসে এই আচারটা খুব ভালো লাগছিল। চারপাশটা যেহেতু আজান দিবে দিবে অবস্থা, তখন তো আমরাও বেশিক্ষণ থাকবো না, এই আচারটা খেয়ে চলে যাব, কারণ এখানে অনেক মানুষ ছিল, ভাল লাগতেছিল না আর বেশিক্ষণ। তো আমরা এখন কি করব, বের হয়ে একটা রিক্সা নিয়ে বের হব। তো আস্তে আস্তে রিক্সা দিয়ে চলে যাব। তো এই যে তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। তো আমরা আস্তে আস্তে করে এখন আমাদের যে মতলব দক্ষিণে চলে যাব, আস্তে আস্তে রিক্সাতে যেতেটুকু যেতে পারি আর কি, আস্তে আস্তে করে চলে যাব। তো তো আজকের মতো আমাদের ব্লগটা এখানে শেষ। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, বাই, টাটা।